হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমরা অন্যরকম একটি ব্লগ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায়, মানে কি বলবো ওই জায়গাটার সম্বন্ধে, মানে খুবই ভয়ঙ্কর একটি জায়গা, যেখানে গেলে খুবই ভয় লাগে এবং অন্ধকার রাত অমাবস্যার সময় ওইখানে ভূত ভেসে বেড়ায়, ঘুরে বেড়ায় চারপাশে এবং সবাই ওই রাতে খুব ভয়ে আতঙ্কে থাকে। আর কেউ যদি এই অন্ধকার রাতে অমাবস্যার রাতে বাড়ি থেকে বের হয় একা একা কিংবা রুফটপে যায়, তাহলে তার ঘাড় মটকিয়ে দেয় এবং আবার কারো কারো সঙ্গে নাকি থেকে যায় সারা জীবনের জন্য। উফ, ভাবা যায় কি ভয়ঙ্কর ঘটনা, শুনলেই গা শিউরে ওঠে। তো অনেক দিন থেকে এই ঘটনাটা শুনে আসছি, কিন্তু কখনো এই ধরনের পরিবেশ কিংবা এই ধরনের পরিস্থিতিতে পড়ি নাই। তো এইবার রংপুর আসার পর আমরা এই আমন্ত্রণ পেয়েছি ওই গ্রামে যাওয়ার। আর এইদিকে আমাদের ছেলে মেয়েগুলি স্পন্দন, স্মিতা, রিহাম, খুশি, তানিশা, ওরা তো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন ভূত দেখবে। যেহেতু এটা বিজ্ঞানের যুগ, ওরা ভূত পেতনিকে ভয় পায় না কিংবা এইরকম কিছু আছে বলে ওরা বিশ্বাসই করে না। তো ওরা আমাদেরকে উৎসাহিত করে নিয়ে যাচ্ছে, কখন যাবে অধীর আগ্রহ। কিন্তু দেখেন, আমি তো মানে যখন গ্রামে ঢুকলাম, রাস্তার চারপাশ কি বিটগুটো অন্ধকারে বাবা, এটা দেখেই তো আমি ভয় পাচ্ছি। আমি ভয়ে আমার গা শিউরে উঠছে। আর এই যে দেখেন একটি মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের পাশেই কিন্তু কবরস্থান। আর এইখানে নাকি মানুষকে কবর দিলে মঙ্গলবারে যারা মারা যায় সে লাশের কাপড়ও নাকি চুরি হয়ে যায়, লাশও নাকি চুরি হয়ে যায়। এই যে লাবু ভাই চলে আসছে, উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং ওনার আমন্ত্রণ পেয়ে আমরা চলে আসছি। আর উনি আমাদেরকে ভূত দেখানোর জন্য নিয়ে যাবে, তাই উনি বাইক নিয়ে চলে আসছে। আর এখানে যে ভূতটা থাকে সে ভূতের নাম নাকি কাক্কু ভূত। তাকে কবিরাজে যখন ধরেছিল তখন বলেছে আমার নাম কাক্কু। এরই মধ্যে আমরা গাড়ি থেকে নেমে গ্রামের আঁকা বাঁকা রাস্তায় যেখানে যেখানে ভূত থাকার কথা সেখানে সবাই মিলে ঘুরে বেরিয়েছি। এই যে এই বাড়িতেও কিন্তু ভূত থাকে, লোকজন নেই তো তেমন একটা, তাই। কিন্তু আসল মজার কথা কি, কোথাও আমরা ভূত দেখতে পাইনি, জাস্ট আমরা ফান করেছি। এতক্ষণ যা যা বলেছি সব ছিল জাস্ট ফান। এটা হচ্ছে স্মিতার দাদার বাড়ি এই পাশটা দেখেন কি অন্ধকার। আর সব বাচ্চারা তো খুবই মজা পেয়েছে গ্রামে অন্ধকার রাস্তায় ঝিঝি পোকার ডাক শুনে মহা খুশি। লাস্ট মুহূর্তে কি আর করা, ভূতের দেখা পেলাম না, তাই আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের আস্তানায়। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।